সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনা শুরু কনক চাপাকে নিয়ে। গুণী এই শিল্পীকে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন এক নেত্রী। কনক চাপা না পেলেও বিএনপির মনোনয়ন পেয়েছেন সেই নেত্রী। বিষয়টি শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। ঘটনাটি ঘটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যখন মনোনয়ন ফর্ম তুলতে যান কনক চাপা। এ সময় বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি মন্তব্য করেন, এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে তার অবদান কি? তার সেই বক্তব্য নিয়ে তৎক্ষণাৎ সমালোচনা শুরু হয়। ঘটনার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে সোমবার সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলে দেখা যায় আলোচিত সেই নেত্রী মনোনয়ন পেয়েছেন। এতে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে কনক চাপা সহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত কেউই চূড়ান্ত তালিকায় জায়গা পাননি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।